তমলুকের ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ ছিলেন দুর্যোধন ও কর্ণের ঘনিষ্ঠ মিত্র। তিনি প্রত্যেক দিন একটি করে শোল মাছ খেতেন এবং সেই শোল মাছ যোগান দেওয়ার দায়িত্ব ছিল এক মেছুনির। একদিন ওই মেছুনি জঙ্গল পেরিয়ে শোল মাছ নিয়ে রাজার জন্য আসছেন। হঠাৎ তার মাথার ঝুড়ি তিনি মাটিতে নামিয়ে দেখলেন যে সব কটি শোল মাছ মরে গেছে। তখন সেই মেছুনি কাঁদতে আরম্ভ করলেন। হঠাৎ তার সামনে একটি বাচ্চা মেয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তখন সে রাজার শোল মাছ দেখিয়ে বললেন যে শোল মাছগুলো আর বেঁচে নেই, আমি রাজাকে কি দেব? তখন সেই মেয়েটি বলে, মা তুমি সামনের দিকে কিছুটা এগিয়ে যাও, সেখানে একটি জঙ্গলের মাঝে জলের কুণ্ড আছে, সেই জল মাছের গায়ে ছিটিয়ে দিলে মাছগুলো ফের জ্যান্ত হয়ে উঠবে এবং এই কথা যেন কেউ কোনোদিনও না জানতে পারে। সেই কথা মতো মেছুনি কুণ্ডের সামনে গিয়ে জল ছেটাতে দেখলেন শোল মাছ জ্যান্ত হয়ে গেছে। যেই সময় গোটা রাজ্যে কোথাও শোল মাছ নেই, সেই সময় ওই মেছুনি শোল মাছ নিয়ে আসায় তিনি সৈন্য দিয়ে সেই মেছুনিকে ঘেরাও করলেন এবং সব জানতে চাইলেন। মৃত্যু ভয়ে মেছুনি তখন সব কথা জানিয়ে দেয়। তখন রাজা সেই মেছুনির সাথে এসে সেই কুণ্ডের সামনে দাঁড়ায় এবং তিনি দেখতে পান সেই কুণ্ড থেকে উঠে আসছে এক শিলাখণ্ড এবং সেখানে হাজির হন স্বয়ং দেবী বর্গ ভীমা। তিনি বলেন যে এখানে মা সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল, এটি 51 সতীপীঠের এক সতীপীঠ এবং সেই থেকে প্রতিষ্ঠিত হলো বর্গ ভীমা মন্দির এবং সেই শিলাখণ্ড থেকেই তৈরি হলো আজকের বর্গ ভীমা মূর্তি।